নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বিরাট একটি সুখবর সামনে চলে এসেছে। পুজোর আগেই চুপিসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং পুজোর আগের যে একটি বড়সড় খবর যে তাদেরকে খুশি করবে, অর্থাৎ গভর্নমেন্ট যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদের যে খুশি করবে, সে কিন্তু খবরটা শোনার পর অবশ্যই তারা বুঝতে পারবেন। এবং পুজোর যে আর বেশি দেরি নেই, তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড তথা জিপিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের যে হার সেটি পরিবর্তন করা হয়েছে। এই নতুন নিয়ম চলতি বছরের 1লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের লাভ না ক্ষতির কারণ হবে সেটি হিসাব সহকারে একবার জেনে নিতে পারেন। এবং গত 11ই সেপ্টেম্বর অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা তাদের অবসর গ্রহণের পর বা অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় জিপিএফ বাবদ যে টাকা বা তার সুদের হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগে যখন চূড়ান্ত পেমেন্ট করা হতো তখন জিপিএফ এর সুদের হার যে হিসাব হতো সেখানে নির্দিষ্ট পদ্ধতিতে করা হতো। তবে এবার এই নতুন নিয়ম অনুযায়ী শেষ মাস অবধি সুদের গণনা করা হবে। অর্থাৎ যে কর্মচারী জিপিএফ থেকে টাকা তুলবেন, তার যে জমা করা টাকা তার উপর সর্বশেষ যে মাসটি রয়েছে সেই সুদের হারটিও কিন্তু দেওয়া হবে। এছাড়া নতুন এই নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে আগের নিয়মে কর্মচারীর অবসরের দিন পর্যন্ত জমাকৃত টাকার উপরে সুদ পাওয়া যেত এবং তারপর আর টাকা বাড়তো না। নতুন এই নিয়ম অনুযায়ী যদি জিপিএফ উইথড্রল পেমেন্ট করতে কিছু বিলম্ব হয়, সেখানে 6 মাস পর্যন্ত যদি দেরি হয়ে থাকে, তাহলে বিলম্বিত সময়ের জন্য সেই কর্মী তার জমা টাকার উপর সুদও পেয়ে যাবেন। এটি কর্মচারীদের জন্য একটি উপকারী পরিবর্তন আসবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরে নেওয়া যাক কোনো কর্মীর অবসরের সময় 100 টাকা সুদ ও জমার মোট পরিমাণ থাকলে, তাহলে আগের নিয়মে জিপিএফ এর যে টাকা সেইটি পেতে 1 বছর সময় লাগলেও তিনি 100 টাকাই মাত্র পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 1 বছরের টাকা যদি জমা থাকে, তাহলে ওই জিপিএফ ইন্টারেস্ট রেট যা হবে সেই ঘোষণা অনুযায়ী তিনি 100 টাকার উপর সুদ পেয়ে যাবেন। এছাড়া 3 মাস অন্তর একটি কোয়ার্টার যে থাকবে সেই হিসাবে কিন্তু সুদ দেওয়া হবে। এবং নতুন নিয়মে 3 মাস থেকে 1 বছরের বেশি হয়ে গেলে 1 মাসের জন্য তিনি সুদও পেয়ে যাবেন। অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকা আগের চেয়ে এবার আরও বেশি সুদ দেওয়া হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে জিপিএফ, সেই যে জিপিএফ এর ইন্টারেস্টের যে রেট থাকছে সেখানে একটি ক্যালকুলেটর অনুযায়ী দেখলে বর্তমানে জিপিএফ এর যে সুদের হার সেটি হলো 7.1%। কেন্দ্রীয় সরকার এই হার নির্ধারণ করে দিয়েছিল এবং সেই হারেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সুদ পেয়ে যাচ্ছেন। তবে এই সুদের হার অপরিবর্তিত থাকলেও সুদ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে কর্মীরা তাদের অবসরকালীন সঞ্চিত টাকার উপর আরও সঠিক ও সুবিবেচিত সুদ পেয়ে যাবেন। এছাড়া পাশাপাশি এই খবরটিও জানা যাচ্ছে যে এই যে নতুন নিয়ম, সেই নতুন নিয়মে অনুযায়ী শুধুমাত্র জিপিএফ এ সঞ্চিত টাকার যে টাকার জন্য প্রযোজ্য হবে না, বরং শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই সুবিধা পেয়ে যাবেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের সঞ্চিত টাকার উপর ভিত্তি করে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারা 2 ধরনের ঋণ পেয়ে যাবেন। এখানে তাদের যে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন খরচ, তার জন্য কিন্তু এটি সহায়ক হবে। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে জিপিএফ এর ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে করার কাজ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা এখন সহজেই অনলাইনে তাদের জিপিএফ এর তথ্য দেখতে পাবেন এবং সুদ সংক্রান্ত বিবরণ দেখতে পারবেন। এর ফলে তারা খুব সহজেই তাদের সঞ্চিত টাকার সঠিক হিসাব রাখতে সক্ষম হবেন। এই নতুন নিয়মের কারণে রাজ্য সরকারি কর্মীদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে বলেই কিন্তু জানা যাচ্ছে, এবং তারা নিজেদের সঞ্চিত টাকার উপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা রাখতে পারবেন। অবসরকালীন সময়ে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে এবং পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মচারীরা ইতিবাচকভাবেই কিন্তু গ্রহণ করে নিয়েছেন। এবং এই পরিবর্তনের ফলে সরকারি কর্মীরা যেমন অবসরকালীন সঞ্চিত টাকার সঠিক সুদ পাবেন, তেমনি বিলম্বিত পেমেন্টের ক্ষেত্রেও তারা সুদের যে সুবিধা সেটি পেয়ে যাবেন।
এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং সুদের হিসাব আরও স্বচ্ছ করে তুলবে। তাই কর্মচারীদের অবসরের সময় এই শেষ সম্বল অর্থাৎ যে জিপিএফ স্টেটমেন্ট সেটি আরও পেতে সুবিধা করে দিল রাজ্য সরকার। এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন, আপনারা তাদের মধ্যে থেকে যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, অবশ্যই যদি আপনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, এই খবরটি পাওয়ার পর আপনি কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল বন্ধুরা আপডেট, যেখানে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।